হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আজকে হলো রামনবমী, তো সবাইকে শুভ রামনবমী শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে রামনবমী বলে অল্প পুজো দেব রামদেবকে। তো এখন যাব আমি ফুল আনতে। তো আমি আর আমার ছেলে এই যে দেখো রেডি হয়ে গেছি, এখন বেরোবো ফুল আনতে। তো ফুল টুল এনে পুজো জোগাড় করব। তো পুজো দেবো 12টার দিকে। তো রামনবমী মানে হচ্ছে রামের জন্মদিন। তো রামের জন্ম 12টার মধ্যে হয়েছিল। তো 12টার মধ্যে পুজো করব, আমি উপাস হয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে গাইস। তোমাদের সামনে আমি আবার চলে আসলাম। তো বলেছিলাম আমি ফুল আনতে যাব, তো ফুল টুল নিয়ে আসলাম। দেখাচ্ছি তোমাদেরকে কত ফুল এনেছি। আর এখানে সব এই যে পুজো সামগ্রী রয়েছে। আমি এখন মানে রান্না করে তারপর পূজার জোগাড় করব। পুজো করে নিরামিষ খেতে হয়। নিরামিষ বলতে এক সিদ্ধ ভাত খেলে ভালো হয়। সেজন্য আমি মানে মুগ ডাল দিয়ে জোহা চাল দিয়ে এক ঢালা যে হয়, মানে সব সবজি দিয়ে ঘি দিয়ে সেটাই বানাবো। তো সেটা এখন বানাচ্ছি। তো বানানো হয়ে গেলে মানে আবার স্নান করব। সকালে একবার স্নান করেছি, তো আবার স্নান করব। তো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ কালকে যে আসনগুলো কিনে এনেছিলাম, তো সেগুলোকে পাইমার লাগানো হয়েছে। এখন রং করবে, তারপর কালকে এগুলো ঠাকুর ওখানে বিছাবো। আর আমি রান্না বসিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই সবজিগুলো দিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই যে সবজিগুলো দিয়ে দিলাম, লঙ্কা, ঝিঙে, টমেটো, আলু সবজিগুলো দিয়ে দিলাম। এবার আমি চালটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, পরে আবার দেখাচ্ছি। আচ্ছা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, সিঁদুর দিয়ে এসে গেছি। এখন পুজো জোগাড় করব। তো তোমাদের সঙ্গে এটাই এখন দেখাবো। তো গাইস আমি এসে গেছি পুজোর কাজ করতে। এই যে এখন চন্দনটা ঘষে নিচ্ছি। চন্দনটা এবার শ্রীরামকে স্নান করানোর পর্বটা সেরে নিব। এখানে একটা এই যে দেখতে পাচ্ছ পাথরের বাটি নিয়েছি। এই যে এখানে দুধ নিয়েছি। আমি স্নানের পর্বটা শেষ করে নেব। এবার জল দিয়ে দেব। জলে একটা চন্দন ফুল দিয়ে দিলাম। তো গাইস এই যে তুলসী পাতা দিয়ে দেবো রামের চরণে। আর হনুমানকে তো দেয় না তুলসী পাতা, তো আমি এবার হনুমানের উদ্দেশ্যে ফুল দিয়ে দেব। তো গাইস আমার কপালটা সত্যি ভালো, আমি দেখো পদ্ম ফুলও পেয়েছি। তো এটা আমি শ্রীরামকে উদ্দেশ্য করে দিয়ে দেব। সীতা মাকে দিয়ে দেব। আর এই যে আমাদের গ্রামের তো হলুদ ফুলও পছন্দ। এই যে হলুদ ফুলও পেয়েছি, হলুদ ফুলকে দিয়ে দিচ্ছি।
এবার আমি আমার ঘরের আসনে ঠাকুরগুলোকে দিয়ে দেব। তো গাছে যে পেঁপেটা কেটে নিলাম, এবার তরমুজটা কাটবো। তো গাছ দেখতে পাচ্ছ তরমুজটা তো লাল না, আমি দেখিয়ে এনেছিলাম দোকান থেকে লাল বলে, এখন তো লাল না। তো তরমুজটা কাটা হয়ে গেলে এখন পুজো করবো। তো গ্যাস আমি ধূপ ধুনো জ্বালিয়ে নিলাম, এখন আমি চন্দনের তিলক পরিয়ে দেব। এই যে চন্দনের তিলক দিয়ে দিচ্ছি। এই যে আমি পরিয়ে দিচ্ছি, লক্ষ্মণকে দিয়ে দিলাম। এই যে আর মাতা সীতাকে সিঁদুরি করতে দিয়ে দিচ্ছি। মালতীকে দিয়ে দিলাম। আমাদের গণপতি বাপ্পাকে জন্য টিকা দিয়ে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ প্রসাদ দিয়ে দিয়েছি আমি, শ্রীরামের প্রসাদ দিয়ে দেবো। আর রামের প্রসাদে তো তুলসী দিতে হয়, এটা আমি তো একটাতে দিয়েছি, তো তুলসী দিলাম না, ফুল দিয়ে দিলাম। দেখতে ওটা দেখা যাবে। তো গাইস, তোমরা তো সবাই জানো শ্রীরামের এখানে তো রঙ্গোলি বানাতে হয়, তো আমি রঙ্গোলিটা বানিয়ে ওখানে প্রদীপ দিব। দেখো আমি লাল আর হলুদ নিয়েছি, রামের যে শ্রীরামের তো হলুদ আর লাল রঙই পছন্দের, তো আমি এই রঙ্গোলিটা বানিয়ে নিচ্ছি। আবার তোমাদের সম্পূর্ণটা পুরোটা দেখাচ্ছি। তো গাছ দেখতেই পাচ্ছ আমি অর্ধেকটা পারি না, তো আমি এইভাবেই চেষ্টা করলাম। এখন আমি এখানে প্রদীপগুলো দিয়ে নেব। প্রদীপগুলো রেডি করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছ আমার প্রদীপ রেডি করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দেবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली में मनाऊंगी, राम आएंगे तो তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের শ্রীরামের ফটো, এই যে আমি এখানে পুজো করেছি, এই যে দেখতে পাচ্ছ। এই যে আমার মাতা লক্ষ্মী, গণেশ, বিপদনাশিনী মা, এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু দরজাটা বন্ধ করে দেব, তারপর আবার দেখতে পেলে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু টিকা লাগিয়ে নিই।
তো গাইস আমার পুজো দেওয়া কমপ্লিট। তাও এখন একটু দরজাটা বন্ধ করে দেব। ঠাকুরের প্রসাদ নেওয়া হয়ে গেলে প্রসাদটা মুখে দিয়ে উপার ভাঙবো। আর তোমাদেরকে যে বলেছিলাম আমাদের আসনগুলোতে পাইমার মেরে রেখেছে, রং করবে, তো তোমাদের দেখাচ্ছি আমার বড় রং করছে। এই যে রং করা কমপ্লিট হয়ে গেছে দুটো আসনেরই। এই যে আর গ্যাস দেখতে পাচ্ছ আমার ভাতটাও হয়ে গেছে, সিদ্ধ ভাত। তো এক চড়া বলে না কি বলে এটাকে জানি না। তো উপাসটা ভেঙে সবাই মিলে ভাত খাবো। তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো গ্যাস দেখতে পাচ্ছ আমার ছেলে স্নান করে এসে ঠাকুরকে নমস্কার করে নিচ্ছে। তো গাইস আমি এখন প্রসাদগুলো দিয়ে নেবো সবাইকে। এই যে তো প্রসাদ টসাদ খেয়ে নেই, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি এই যে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে এই যে খেতে বসে পড়েছি। যে আমি আর ছেলে তো সিদ্ধ ভাত খেতে পারে না, একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কী করবো, আজকে তো খেতেই হবে। রাত্রে নিরামিষই খাবো, অন্য কিছু খাবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটাও করে দিও। আর পুজোটা তোমাদের কেমন হয়েছে, কেমন লেগেছে, তো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার কিছু ভুল হলো কি না। তো আমি এবার পালন করলাম। তো এখন